ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতে গাড় মুড়িয়ে আরেক শিক্ষা প্রতিষ্ঠান যাত্রা শুরু করতে যাচ্ছে। বর্তমানে কলা ও বাণিজ্য ওই দুই বিভাগ খোলা হয়েছে। আর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ করতে সাংবাদিকদের ডেকে আনেন। কর্তৃপক্ষের সৈন্য উল্লেখ করেন, অনেক সময় ছাত্রদের ভর্তি প্রক্রিয়া নিয়ে সমস্যায় পড়েন। তা অবসানে করিমগঞ্জ নূতন কলেজে যাত্রা শুরু হতে যাচ্ছে। ছাত্রছাত্রীদের যাতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে তার সংকল্পে নূতন কলেজের শুরুয়াত। অধ্যাপক অধ্যাপিকা নিয়োগের জন্য সাক্ষাৎকার পর্ব ছিল। ইচ্ছুক ছাত্রছাত্রীরা কলেজে প্রবেশের জন্য অভিভাবকদের কাছে আহ্বান জানান সাংবাদিকদের মাধ্যমে। উল্লেখ্য, যাত্রা শুরু করা কলেজের নাম দেওয়া হয়েছে শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়। শহরের লক্ষ্মীবাজার কেশবপথ সংলগ্ন হনুমান মন্দির কলেজ অবস্থান রয়েছে। সবাইকে সরস্বতী বিদ্যালয়ের পরিবেশ সমিতির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা বিগত দিনেও আমাদেরকে সরস্বতী বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা জড়িত ছিলেন এবং থাকেন এবং সাহিত্য করে থাকেন। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় শুরু করতে যাচ্ছি। সেটা গত সময় শুরু করার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা সরকার অনুমোদন পাইনি এবং ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল পাইনি, তার জন্য গত বছর আমরা শুরু করতে পারিনি। এবছর আমাদের শিক্ষা বিভাগে অনুমোদন পেয়ে গেছি এবং আসাম ইউনিভার্সিটি ওনারা পরিশ্রম করে গিয়েছেন, ভিজিট করে গিয়েছে আমাদের ক্যাম্পাস এবং আমাদের যে জায়গা আছে বাউলবাগ ধর্মনাথে, ওনারা সন্তুষ্ট হয়েছে এবং আশা করি আমরা কোনো ধরনের বিপত্তি রাখবে না এই কলেজ প্রতিষ্ঠা করতে। এই কলেজ আমরা সোসাইটির আন্ডারে সরস্বতী বিদ্যালয় হাই স্কুল এবং কলেজ এই আমাদের শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় আমাদের সোসাইটির আন্ডারে আছে। আমরা যতটুকু পারি আমরা এই মহাবিদ্যালয় এবং সরস্বতী বিদ্যালয়কে সরকারের পক্ষ থেকে আন্তরিক সাহায্য করার প্রচেষ্টা রাখবো। इसको प्रतिष्ठापन करना है तो समाज में हमारा जितना भी स्कूल से सामाजिक केंद्रित होकर चल रहा है, समाज के केंद्रित समाज के सभी लोगों का सहयोग से। तो ये कॉलेज को भी आगे बढ़ना है तो आप सभी लोगों का सहयोग चाहिए। प्रचार में यहाँ अलग अलग कोर्स चल रहा है। और सुना लास्ट ईयर में बहुत लोगों का ऐसा भी था, करीमगंज कॉलेज है जहाँ वुमेंस कॉलेज है, वहाँ सीट नहीं मिलता ज़्यादा स्टूडेंट्स। तो ये एक अच्छा मौका है, यहाँ विद्या भारती अपना कॉलेज को स्थापन किया। तो सभी मीडिया बंधु लोगों का जो सहयोग चाहिए ये अपील करता हूँ। उन्नयन कॉलेज আছে সবাই একটা ট্রানজিশন পিরিয়ডে আছে, ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে আমরা নিউ দিয়ে শুরু করছি। সেটা একটা বড় অ্যাডভান্টেজ, নিউ সিস্টেমে আমাদের চলবে যে রাষ্ট্রীয় শিক্ষা নীতি সেটা 2020 সেটা দাঁড়িয়েছে। তো আমরা আশা রাখি কলেজে এই শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় আগামীতে বিশাল আকারের মহাবিদ্যালয় হবে। আমরা আশা করি এই উপঅঞ্চলের এই যে দক্ষিণ আসাম, এই ডিমা হাসাও, তারপর এই জেলা, এছাড়াও ত্রিপুরা, মিজোরাম, এখান থেকেও স্টুডেন্টরা এসে পড়বে। আমরা আশা করি ভবিষ্যতে আমাদের পার্মানেন্ট জায়গায় এখানে ধর্মনা এখানে পার্মানেন্ট বললেন ওইখানে আমাদের পার্মানেন্ট ব্যবস্থা হবে, ওখানে জায়গা জায়গায় বিল্ডিং হবে। তো আমি এবার বিদ্যা ভারতের তরফ থেকে আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যাচ্ছে সেটা অস্থায়ী ক্যাম্পাস। আমাদের স্থায়ী ক্যাম্পাস হলে এই শহরে আসে বাউলবাগ, সেখানে আমাদের নিজস্ব অলরেডি আছে, কিন্তু সময়ের স্বল্পতা এবং টাকা পয়সার অভাবের কারণে সেখানে কনস্ট্রাকশন সম্পূর্ণ হয়নি বলে আমরা অস্থায়ীভাবে এখানে ঠিক করেছি। সেটা হিসেবে আমাদের সরকারি যে অনুমোদনের দরকার সেটা অলরেডি আমরা পেয়ে গেছি। ইউনিভার্সিটি যে প্রক্রিয়া অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য দরকার সেটা অলরেডি শেষ হয়ে গেছে। মৌখিকভাবে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে যে আপনারা বাকি প্রসেস করে চালু করতে পারেন। এটা এনইপি আধারে হচ্ছে, সুতরাং আমাদের এই বিদ্যালয়ের একটা মহাবিদ্যালয়ের একটা সৌভাগ্যের বিষয় বলতে পারি যে এনইপি আধারে প্রথম আমাদের শুরু হচ্ছে। অন্য মহাবিদ্যালয়ে আজকে থেকে বলতে গেলে অফিসিয়ালি তার জন্ম হয়ে গেল
অফিসিয়ালি, এবং সেই জন্মলগ্নে আপনাদের উপস্থিতি সত্যি সুন্দর লাগছে এবং আপনাদের কাছে এই আশা রাখছি সময় অতি স্বল্প এবং আপনাদের মাধ্যমে অতি স্বল্প সময়ের মধ্যে যে প্রচার এবং প্রসার কাজটা আশা করি আমরা সারিয়ে নিতে পারব এবং আপনাদের উপর আমরা আগেও দেখেছি, এবার আমরা আশা রাখছি সেই কাজটায় আপনারা নিঃস্বার্থভাবে এগিয়ে আসবেন। যাচ্ছে সেটা অস্থায়ী ক্যাম্পাস। আমাদের স্থায়ী ক্যাম্পাস হলে এই শহরে আছে বাবুবাগ, সেখানে আমাদের নিজস্ব অলরেডি আছে, কিন্তু সময়ের স্বল্পতা এবং টাকা পয়সার অভাবের কারণে সেখানে কনস্ট্রাকশন সম্পূর্ণ হয়নি বলে আমরা অস্থায়ীভাবে এখানে ঠিক করেছি। সেটার পিছনে আমাদের সরকারি যে অনুমোদনের দরকার সেটা অলরেডি আমরা পেয়ে গেছি। ইউনিভার্সিটি যে প্রক্রিয়া অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য দরকার সেটা অলরেডি শেষ হয়ে গেছে। মৌখিকভাবে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে যে আপনারা বাকিগুলো শেষ করে চাকরি করতে পারেন। বিদ্যার্থীদের কাছে ইনফরমেশন পৌঁছানো